আমেরিকা নয়, এবার ইরানি প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের। সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে পাল্টে আগাম হামলার নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমন অবস্থায় সামরিক সক্ষমতায় ইরানের অকল্পনীয় উন্নতির কথা স্বীকার করে মুখ খুলতে শুরু করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তারা। ইরানের এই কড়া হুঁশিয়ারির পরই এই প্রথম দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে। সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে সর্বোচ্চ নেতার নতুন একটি ভিডিও, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করছেন তিনি। ঠিক কবে, কোথায় এই বৈঠক? এটি কি সত্যি নাকি এআই দিয়ে তৈরি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহ গড়িয়ে তৃতীয় সপ্তাহ চলছে। ইরানে হামলা স্থগিত করে হাত গুটিয়েছে মার্কিন বাহিনী। তেহরানের সাথে আবার শান্তি আলোচনায় বসতে প্রেসিডেন্ট ট্রাম্পের তোড়জোড় আর অহেতুক দাবি নিয়মিত খবরের শিরোনাম হলেও আদতে কোনো যোগাযোগই হয়নি দুই পক্ষের। পরিস্থিতি যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নানা ঘটনাচক্রে চোখের পলকে শেষ হল দুই পক্ষের 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ। আর ঘটনাবহুল এমন দিনেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও। কি আছে ওই ভিডিওতে? অনেকটা দূর থেকে ধারণ করা আলোচিত ভিডিওতে আলাপচারিতায় ব্যস্ত মোস্তফা খামেনির সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গণমাধ্যমে জানিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে প্রায় 7 ঘন্টা বৈঠক করেছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেললেও এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলেও দাবি করেছে অনেকে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা আর ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকে তার মৃত্যুর গুঞ্জন ছড়ালে সুস্থ থাকার প্রমাণ দিতে আগস্টের শুরুতে মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে দাবি করা হয়েছে আমেরিকা আর ইসরায়েলকে অর্থনৈতিক চাপে ফেলতে বড় ধরনের হামলার ছক কষছেন মোস্তফা খামেনি। মূলত এই জন্যই সমঝোতা আলোচনা নিয়ে সময়ক্ষেপণ করছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান প্রতিবন্ধকতা মধ্যস্থতা নয়, সমঝোতা প্রক্রিয়া থমকে থাকার আসল কারণ হচ্ছে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ভুল পর্যালোচনা এবং এমন সব পদ্ধতি ও কৌশলে জোর দেওয়া যেগুলোর ব্যর্থতা শত শতবার প্রমাণিত হয়েছে। বিদ্বেষী আমেরিকা এবং ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে কখনোই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দেবে না, এবং তারা চায় যেন অঞ্চলটি নিয়মিত সংঘাত ও অশান্তির মধ্যে থাকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারী কাতার আর পাকিস্তান তাদের কাজ ঠিকঠাক করছে, তাদের কর্মপদ্ধতি নিয়ে কোনো আপত্তি নেই। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অনৈতিক আগ্রাসনকে পরাস্ত করে কঠিন জবাব দেওয়ার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিব।